আমার ভাইয়েরা, আল্লাহ নবী এই চাটের মধ্যে আল্লাহ নবী শুয়ে আছে, উপর দিয়ে কোনো ছাউনি নাই, আকাশ থেকে রৌদ্রের তাপ এসে আল্লাহ রসুলের শরীরের মধ্যে লাগতেছে। আল্লাহর নবী শরীর দিয়া গাম মুবারক বেয়ে বেয়ে চাটার মধ্যে পড়তেছে, কিন্তু আমার নবী রাহমাতাল লিল আলামিন সুন্দর করে ঘুমাইতেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আল্লাহর নবীর সামনে হাজির হয়ে গেল। হযরত ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রাহমাতাল লিল আলামিন, আপনার খাতির আল্লাহ দুনিয়া বানাইছে, আপনি আমিরুল মুমিনিন, এ সারা বিশ্বের অধিপতি, আপনি এত বড় মুসলিম জানের বাদশাহ, আপনি একটা চাটার মধ্যে শুয়ে আছেন, একটা ভালো বিছানা নাই, একটা বালিশ নাই, দামি একটা বালিশ নাই। নবী গো, আমরা সাহাবী হইয়া এটা সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, এটা সহ্য করতে পারি না। আল্লাহ নবী ডাক দিল, ওমর শোনো, এই দুনিয়া কোনো চিরস্থায়ী থাকার জায়গা না, এটা হলো একটা আবির, একটা পথ, আমরা হাঁটতে হাঁটতে যাইতেছি জান্নাতের দিকে, দুনিয়া কোনো থাকার জায়গা না, জান্নাতের দিকে যাইতেছি, পথের মধ্যে একটু বিশ্রাম নিলাম, এটার নাম দুনিয়া। এই দুনিয়ার জমিনে টাকা পয়সা ধন দৌলত এগুলো আমি জিন্দেগিতে চাই না, এগুলোর দরকার নাই। আমার আসল উদ্দেশ্য হলো আল্লাহর তৈরি জান্নাত। চিল্লে বলেন সুবহানাল্লাহ। জান্নাত আমার মাকসাদ, দুনিয়া তো থাকার জায়গা না। বাড়ি দিয়া গাড়ি দিয়ে কি করব? ও মুসলমান ভাইয়েরা আমার, এবার চিন্তা করেন, আল্লাহর নবীর অনুসারী যারা, সাহাবী যারা, তারা কিভাবে চলছেন, তারা কিভাবে দেশ শাসন করে গেছেন, কিভাবে রাষ্ট্র পরিচালনা করছেন, আর বর্তমান যুগে আমাদের দেশের এমপি মন্ত্রীরা কিভাবে রাষ্ট্র পরিচালনা করে গেছে। বেরাদারান ইসলাম, আমরা ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই রবিউল আউয়াল মাসের জুমার দিনে আল্লাহর ঘরে মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহর দরবারে শুকর আদায় করি। সবাই অন্তরস্থলের অন্তর থেকে আমরা শুকরিয়াতান একবার সকলেই পড়ে নেই, আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি। নবী পাকের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাতা। দেখছেন নি, জান্নাতে যাওয়া, বেহেশতে যাওয়া কত সোজা, কত সহজ। আল্লাহ রসুল কি বলছেন? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাতা। মান ক্বালা, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাতা, সেই জান্নাতে চলে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি পড়বে সেই কি জান্নাতে চলে যাবে। কথাটা কিন্তু সহজ, কি বলেন, ঠিক কিনা? কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা আজকে যারা মনে করেন, আজকে যারা অন্যায় করতেছে, যারা ইসলামের বিরুদ্ধাচরণ করতেছে, যারা কোরআন হাদিসের উপর আমল করে না,
তারাও কিন্তু এই লা ইলাহা ইল্লাল্লাহ বলে। কি বলেন, বলে কিনা? যারা সুদ খাইতেছে, যারা গুনার কাজে লিপ্ত, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, তারাও কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলে বা বলছে। এই জন্য কি তারাও জান্নাতে চলে যাবে? কি বলেন? কথা বুঝতে পারছেন নি আমার? তারাও কি জান্নাতে যাবে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা একটা কালেমা, এটা একটা কালেমা, আল্লাহর কালাম। এই আল্লাহর কালাম যারা পড়বে, দিলের দ্বারা বিশ্বাস করবে, অন্তরের দ্বারা বিশ্বাস করবে এবং তার কাজের মাধ্যমে বাস্তবায়ন করবে, আল্লাহর নবী তাদের ব্যাপারে বলেছেন দাখালাল জান্নাহ। এটা কি দিলের দ্বারা বিশ্বাস করতে হবে, আমল বিল আরকান, এবং তার আমলের দ্বারা বাস্তবায়িত হতে হবে, বাস্তবায়ন করতে হবে। তাহলে কি সে জান্নাতি, সে জান্নাতে যাবে। লা ইলাহা তার মানে কি নাই কোনো মাবুদ। লা ইলাহা মানে কি নাই কোনো মাবুদ। লা মানে নাই, লা মানে নাই, ইলাহা কোনো ইলা কোনো মাবুদ, ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া আমার 3.5 হাত বডির মধ্যে কারো কোনো অধিকার নাই। আল্লাহ ছাড়া আমার এই 3.5 হাত বডি অন্য কারোর পূজা করবে না, অন্য কারোর ইবাদত করবে না। এটা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমার 60 বছর জিন্দেগি, 70 বছর জিন্দেগি, 80 বছর জিন্দেগি, 100 বছর জিন্দেগির মধ্যে আমি আল্লাহর বিধান, নবীর সুন্নত তরিকা ছাড়া কোনো কাজ করব না। লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ব্যবসা বাণিজ্য, আমার চাকরি, আমার যত কাজকর্ম যা আছে সব রাসূলের তরিকাই করব, কোরআনের বিধান মধ্যে করব, নবীর সুন্নত মধ্যে করব। এটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এ মুসলমান ভাইয়েরা আমার, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের সমাজে একজন ঘুষখোর লা ইলাহা ইল্লাল্লাহ বলে, একজন সুদখোর লা ইলাহা ইল্লাল্লাহ বলে, একজন বেনামাজি লা ইলাহা ইল্লাল্লাহ বলে। লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা পড়ার দ্বারাতে সে জান্নাতে যাবে না। মুফাসসিরিনে কেরাম লিখেন, লা ইলাহা ইল্লাল্লাহ হলো একটা কমিটমেন্ট, একটা চুক্তিনামা। আল্লাহর সাথে বান্দার একটা চুক্তি হয়ে গেল। আল্লাহর সাথে বান্দার চুক্তি হলো, বান্দারে দুনিয়ার জমিনে তুই যত কাজ করবি, দুনিয়ার জমিনে তুই যত জিকিরি করবি, দুনিয়ার জমিনে যত আমল করবি, আমি আল্লাহর কোরআনের বিধান মধ্যে করবি। এইটা তোর মধ্যে আমার মধ্যে একটা চুক্তি হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলেন, ঠিক কিনা? এটা একটা চুক্তি। আমাদের সমাজে দেখবেন, আমাদের সমাজে দেখবেন যখন বিয়ে হয়, কি বলেন, বিয়ে হয় না, বিয়ের মধ্যে জামাই কি বলে, জুলাইপাড়া নিবাসী আব্দুল হামিদ মিয়ার মেয়ে এত লক্ষ টাকা পাওনা মোহরের এওয়াজে আমাকে উকিল বানাইছে, আপনি বিসমিল্লাহ কবুল নি। জামাই কি বলে, বিসমিল্লাহ কবুল। এই বিসমিল্লাহ কবুল বলার সাথে সাথে তারা স্বামী স্ত্রী হয়ে গেল, কালিমার বন্ধনে আবদ্ধ হয়ে গেল।
এই যে তারা স্বামী স্ত্রী হয়ে গেল, মৃত্যুর আগ পর্যন্ত এই কালিমার বন্ধন থাকবে। যতদিন পর্যন্ত তারা একসাথে সংসার করবে, আল্লাহর পক্ষ থেকে রহমত, নবীর পক্ষ থেকে রহমত নাজিল হবে। কিন্তু এই কালিমার বন্ধন বিধি রেখে কেউ যদি এই ধরনের সংসার করে, তাহলে সে জিনার গুনাহ করলো। জিনার গুনাহ করলো। এই জিনার গুনাহ করার কারণে আল্লাহ কিয়ামতের মাঠে তার চোখের মধ্যে সীসা আল্লাহ গরম করে তেলের মতো সীসা ঢেলে দিবে। কিন্তু এই কালিমা পড়ার কারণে হালাল হয়ে গেল, আল্লাহর বিধান মতে হয়ে গেল। এখন যদি জামাই বাড়িতে যাওয়ার পরে বিবি যদি বলে, স্বামী গো, ঘরের মধ্যে খাবার নাই, আপনি বাড়ির থেকে, আপনি বাজার থেকে খাবার নিয়ে আসেন, আমার জন্য কাপড় নিয়ে আসেন, আমার জন্য তৈল নিয়ে আসেন, সাবান নিয়ে আসেন, এগুলি জামাই আনতে বাধ্য। জামাই এগুলি কিনে আনতে বাধ্য। কারণ স্ত্রীর বরণ পোষণ যত দায়িত্ব, সব দায়িত্ব ওই বিসমিল্লাহ কবুলের ভিতরে ঢুইকা গেছে। ঠিক কিনা বলে? ঠিক কিনা? এখন জামাই যদি বলে, আমি তো বিসমিল্লাহ কবুল বলছি, তোমারে বাজার থেকে সাবান কিনে দিব, তৈল কিনে দিব, পাউডার কিনে দিব, হ্যাঁ, এগুলি তো আমি বলি নাই, শুধু বিসমিল্লাহ কবুল বলছি, তাহলে কি এটা সমাজে মান্য নিব? কি বলেন, মানবে? কথা বলেন না কেন? সমাজে মানবে? মানবে না। সমাজ বলবে বিসমিল্লাহ কবুলের ভিতরে স্ত্রীর যাবতীয় দায়িত্ব সব এটার ভিতরে ঢুকে গেছে। এটা বলার সাথে সাথে তোমার উপর এগুলি ফরজ হয়ে গেছে। আমার ভাইরা, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাতা। যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে যদি লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে যা আছে এগুলো যদি সে মানে, আমি নবী ওয়াদা করে গেলাম, দাখালাল জান্নাত, সে জান্নাতে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে 5 ওয়াক্ত নামাজ আছে কিনা নাই? কথা বলেন, 5 ওয়াক্ত নামাজ আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে রমজান মাসের রোজা আছে কিনা নাই? লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে হজ, যাকাত, ইসলামের যাবতীয় বিধি বিধান এ লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে ঢুকছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবা, এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা এমন একটা মধুর কালেমা, এটা এমন একটা মধুর কালেমা। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ গো, আমার এমন একটা আমলের কথা বলে দেন, যেই আমলটা আমি করলে পরে সবচেয়ে বেশি নেকি পাবো, সবচেয়ে বেশি সওয়াব পাবো, এমন একটা জিকিরের কথা আমার আপনি বলে দেন। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মূসা, আমি তোমাকে বলে দিলাম, তুমি বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে। ও মূসা পয়গম্বর, তুমি জানো না এ লা ইলাহা ইল্লাল্লাহ এটা যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, তামাম পৃথিবী যদি কয়েক কোটি বার অপর পাল্লায় রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহর ওজন আল্লাহর কাছে ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ এত দামি একটা কালেমা, যদি সে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা আমরা বুঝতে পারি এবং লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটার মজা আমরা পাই। আমার ভাইয়েরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনছেন। হযরতে বেলাল, এই হযরতে বেলালকে আল্লাহ রাসূল এত ভালোবাসতেন, এত মোহাব্বত করতেন।
যেটা অন্য কোনো সাহাবীকে আল্লাহ রসুল এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন না। সুবহানাল্লাহ। আবার আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরত বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল তুমি এদিকে আসো, আমার কাছে এসে বসো। বেলাল আসে না। বেলাল ডাক দিয়ে বলে, নবী গো, আমি একটা কালো মানুষ, সমাজে আমার কোনো দাম নাই, সমাজে আমার কোনো মূল্য নাই। নবী গো, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আপনার পাশে যাই আমি বলবো, এটা শোভা পাই না। আমার নবী ডাক দিয়ে বলে, বেলাল রে, যদিও দুনিয়ার জমিনে মানুষের কাছে তোমার দাম নাই, মূল্য নাই, মানুষের কাছে দাম মূল্য কম, আমি নবী সাক্ষী দিলাম, আমি যখন জান্নাতে ঢুকেছি, জান্নাতে ঢুকার আগে আমি তোমার পায়ের আওয়াজ পাইছি। যখন সুবহানাল্লাহ। বেলাল, ওই জান্নাতে ঢুকার আগে তোমার পায়ের আওয়াজ আমি পাইলাম। আমি জিবরাইলকে জিজ্ঞেস করলাম, জিবরাইল, আমি জান্নাতে ঢুকার পরে জান্নাতের ভিতরে আমার আগে আগে কে যেন হাঁটতেছে, এটা কার পায়ের আওয়াজ? জিবরাইল ডাক দিয়ে বলে, নবী গো, এটা তো ওই বেলাল, যে বেলাল দুনিয়ার জমিনে কালিমা পড়ে উমাইয়ার নির্যাতন সহ্য করে মুসলমান হয়েছে, এটা তো সেই বেলাল। আমার বায়ারা জোরে বলেন না সুবহানাল্লাহ। বেলাল কাপড় ছিল না, টাকা পয়সা নাই, হাদিসের মধ্যে আসছে একটা কাপড় ছিল, এই একটা কাপড় হাঁটু থেকে নিয়ে কোমর পর্যন্ত এই ফরজটা, এই ফরজিয়তটা ঢাইকে রাখতে পারত। এর বিরিত দ্বিতীয় কোনো কাপড় তার কাছে ছিল না। এত টাকা পয়সার মালিকও ছিল না, অর্থ সম্পদ ছিল না, বাপ দাদার কোনো পরিচয় ছিল না, চেহারা ছিল কালো, দুইটা টুট মোটা মোটা ছিল, সমাজের লোকেরা তাকে দেখলে ঘৃণা করত। কিন্তু আমার বেড়া এ বেলা কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে উমাইয়া যখন শুনতে পাইল যে তার ঘরের গোলাম এই বেলাল কালিমা পড়ে মুসলমান হয়েছে, উমাইয়া ডাক দিয়ে বলো, বেলাল রে, আমি কি শুনতে পাইলাম তুমি নাকি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলা, তুমি নাকি কালিমা পড়ে কাফের হয়ে গেলে। বেলাল ডাক দিয়ে বলো, উমাইয়া, এটা তো কালিমা না, এটা দুনিয়ার কোনো কালিমা না, দুনিয়ার কোনো কথা নয়, এটা তো ওই মহান আল্লাহর বাণী, যে মহান আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আমাকে যে মহান আল্লাহ সৃষ্টি করেছে, ওই আল্লাহর বাণী কালেমা। জোরে কোন সুবহানাল্লাহ। ওই কালেমা, এটা দুনিয়ার কোনো কথা নয়, দুনিয়ার কোনো কালেমা। এ মুসলমান ভাইরা আমার, এই উমাইয়া হযরত বেলালকে তার যত গোলাম আছে সমস্ত গোলামদেরকে হযরত বেলালের বিরুদ্ধে লাগাইয়া দিলেন। তারে তোমরা শাস্তি দাও, যতক্ষণ পর্যন্ত বেলাল এই কালিমা না ছাড়বে ততক্ষণ পর্যন্ত তারে তোমরা আঘাত করতে থাকো। আমার ভাইরা বাবারা, হযরত বেলালকে উত্তপ্ত বালুর মধ্যে শোয়াইয়া বুকের মধ্যে পাথর দিয়া চাপা দিয়া উত্তপ্ত বালুর উপর দিয়ে টানা খিচড়াইয়া এইভাবে কষ্ট দিতেছে আর বলতেছে, বেলাল রে, তুই কালিমা ছেড়ে দে, যদি কালিমা ছেড়ে দেস ও বেলাল, তোর জন্য স্পেশালভাবে তোর মালিক উমাইয়া তোকে বিরাট বড় বড় বাড়ি বানাইয়া দিবে, লক্ষ লক্ষ টাকা তোরে মালিক বানাইয়া দিবে, ভালো একটা বিয়ের ব্যবস্থা করে দিবে, সুন্দরী মেয়ের সাথে তোর বিয়ের প্রস্তাব দিয়ে দিবে। আমার ভাইয়েরা হযরত বেলাল ডাক দিয়ে বলে, ও আমার সহপাঠীরা শুনো, আরো যত নির্যাতন করো আমার কোনো আপত্তি না,
কিন্তু এই কালিমা পড়ার পরে আমার মনের ভিতরে যে একটা শান্তি আমি পাইলাম, যে একটা শান্তি পাইলাম, যে একটা আরাম পাইলাম, তামাম পৃথিবী যদি এর বিনিময়ে দিয়ে দেওয়া হয় তারপরও কালিমার সমান তার মর্যাদা হবে না। এই শান্তি আমি পাবো না। জোরে কোন সুবহানাল্লাহ। এত শান্তি আমার কাছে লাগে এই কালিমা পড়লে, এত ভালো লাগে। হ্যাঁ মুসলমান ভাইয়েরা, এই কালিমা যাদের ভিতরে থাকবে, এই কোরআন যাদের ভিতরে থাকবে, তারা কোনো দিন অন্যায় কাজ করতে পারে না। কি বলেন, পারে? এই কালেমার যাদের অন্তরে আছে তারা কোনোদিন অন্যায় কাজ করতে পারে না, কোনোদিন ঘুষ খাইতে পারে না। আজকে আমাদের বাংলাদেশে আপনারা দেখছেন একজন মন্ত্রী, ভূমিমন্ত্রী, এই বেচারা পত্রিকাতে আসছে 360টা বাড়ি যুক্তরাষ্ট্র। কয়টা বাড়ি কোন? 360টা বাড়ি। আপনি চিন্তা করেন, একটা মানুষ 60 বছর 100 বছর এই দুনিয়াতে বাঁচলে এত বাড়ির কোনো দরকার আছে কি বলেন? 360টা বাড়ি, এক একটা বাড়ির দাম বাংলাদেশি টাকায় 3000 কোটি টাকা। একটা বাড়ির মূল্য 3000 কোটি টাকা। 360টা বাড়ি একটা মন্ত্রীর। এত চিন্তা করেন সে কত বালা কাম বাংলাদেশও করছে। এর চেয়ে সুন্দর কাম আর করতে পারে না। আমার মনে হয় তার ভিতরে কালেমার বাণী, অজস্র কালেমার বাণী আছেন। কি বলেন, ঠিক কিনা? আয়া মুসলমান ভাইরা আমার, এই কালিমা, এই কোরআন যাদের ভিতরে থাকবে, আল্লাহর কসম করে বলে, আল্লাহর কসম, তারা কোনো দিন অন্যায় কাজ করতে পারে না, ঘুষ খাইতে পারে না, তারা কোনো দিন খুদা বিরোধী কথা বলতে পারে না, এইভাবে জুলুম নির্যাতন করে মানুষের হক তারা নষ্ট করতে পারে না। এই কালেমা আল্লাহ পাক এত নাজ নিয়ামত দিয়ে গেছেন আমাদেরকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চাটার মধ্যে শুয়ে আছেন, বুখারী শরীফের হাদিস। একটা চাটাইয়ের মধ্যে শুয়ে আছেন, চাটাই খেজুর গাছের চাটার মধ্যে শুয়ে আছেন। আমার ভাইয়েরা, আল্লাহ নবী এই চাটের মধ্যে আল্লাহ নবী শুয়ে আছে, উপর দিয়ে কোনো ছাউনি নাই, আকাশ থেকে রৌদ্রের তাপ এসে আল্লাহ রাসূলের শরীরের মধ্যে লাগতেছে। আল্লাহর নবী শরীর দিয়া গাম মুবারক বেয়ে বেয়ে চাটার মধ্যে পড়তেছে, কিন্তু আমার নবী রাহমাতাল লিল আলামিন সুন্দর করে ঘুমাইতেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আল্লাহর নবীর সামনে হাজির হয়ে গেল। হযরত ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রাহমাতাল লিল আলামিন, আপনার খাতির আল্লাহ দুনিয়া বানাইছে, আপনি আমিরুল মুমিনিন, এ সারা বিশ্বের অধিপতি, আপনি এত বড় মুসলিম জানের বাদশাহ, আপনি একটা চাটার মধ্যে শুয়ে আছেন, একটা ভালো বিছানা নাই, একটা বালিশ নাই, দামি একটা বালিশ নাই। নবী গো, আমরা সাহাবী হইয়া এটা সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, এটা সহ্য করতে পারি না। আল্লাহ নবী ডাক দিল, ওমর শোনো, এই দুনিয়া কোনো চিরস্থায়ী থাকার জায়গা না। এটা হলো একটা আবির, একটা পথ। আমরা হাঁটতে হাঁটতে যাইতেছি জান্নাতের দিকে। দুনিয়া কোনো থাকার জায়গা না, জান্নাতের দিকে যাইতেছি। পথের মধ্যে একটু বিশ্রাম নিলাম, এটার নাম দুনিয়া। এই দুনিয়ার জমিনে টাকা পয়সা ধন দৌলত এগুলো আমি জিন্দেগিতে চাই না, এগুলোর দরকার নাই। আমার আসল উদ্দেশ্য হলো আল্লাহর তৈরি জান্নাত। চিল্লে বলেন সুবহানাল্লাহ। জান্নাত আমার মাকসাদ, দুনিয়া তো থাকার জায়গা না। বাড়ি দিয়া গাড়ি দিয়ে কি করব? ও মুসলমান ভাইয়েরা আমার, এবার চিন্তা করেন, আল্লাহর নবীর
অনুসারী যারা, সাহাবী যারা, তারা কিভাবে চলছেন, তারা কিভাবে দেশ শাসন করে গেছেন, কিভাবে রাষ্ট্র পরিচালনা করছেন, আর বর্তমান যুগে আমাদের দেশের এমপি মন্ত্রীরা কিভাবে রাষ্ট্র পরিচালনা করে গেছে। হে মুসলমান ভাইরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের খলিফা ছিলেন হযরত ওমর। হযরত ওমরকে মারার জন্য পারস্যবাসীরা তারা পুরস্কার ঘোষণা করছে, যে ব্যক্তি উমরকে মারতে পারবে পারস্যের অর্ধেকটা রাষ্ট্র তার নামে লিখে দেওয়া হবে। অর্ধেকটা রাষ্ট্র লিখে দেওয়া হবে যে উমরকে মারতে পারবে। ওই সময় সবচেয়ে বড় যোদ্ধাস, সবচেয়ে বড় তীরন্দাজ, যিনি একাই 1000 সৈনিকের বিরুদ্ধে যুদ্ধ করতে পারতেন, এই লোকে গিয়ে বলে আমাকে লেখা দাও, আগে দলিল করো, যদি দলিলটা আগে করে দাও আমি নিজে যাইয়া বাদশাহ ওমরকে হত্যা করব, আমি হত্যা করব, তবে পারস্যের অর্ধেকটা রাষ্ট্র আগে লেখা দাও। আমার ভাইয়েরা, এই লোকটা হযরত ওমরকে হত্যা করার জন্য প্রশিক্ষণ নিতেছেন। প্রশিক্ষণ 3 মাস 4 মাস পর্যন্ত প্রশিক্ষণ দিয়েছেন কিভাবে বাদশা মারতে হয়। কি বলেন, বাদশারে মারা কি এতই সহজ? বাদশা মারতে গেলে, প্রধানমন্ত্রীর মারতে গেলে প্রশিক্ষণ লাগবে, গোয়েন্দার প্রশিক্ষণ লাগবে। সে 3 মাস পর্যন্ত এইভাবে প্রশিক্ষণ নিয়েছে কিভাবে উমরে মারবে, প্রধানমন্ত্রী কিভাবে হত্যা করবে। প্রশিক্ষণ নিয়ে সে বড় হুজুর সাজ্জা দাড়ি রেখা, হুজুর সাজ্জা সে মদিনা শরীফে আসছে। হুজুর সাজ্জা এইরকম মুনাফেক আজকে আমাদের দেশও আছে। উলামায়ে কেরামকে, মুসলমানদেরকে হুজুর সাজ্জা, হুজুরদেরকে বিজ্জিতি করে এইরকম একটা চক্র আমাদের দেশে আছে কিনা, নাই কি আছে কিনা? এই যে দেখেন বর্তমানে মাজার ভাঙতেছে, মাজার ভাঙ্গা তো কোনো দরকার নাই, কি বলেন দরকার আছে? মাজার তো আল্লাহর ওলির জায়গা, এখানে জিয়ারত করবে, কিন্তু যেই মাজারের পাশে গাজার আড্ডা, মদের আড্ডা, অনইসলামিক কার্যকলাপ, এগুলো ভেঙে দেওয়া দরকার। কি বলেন ঠিক কিনা? এগুলো ভেঙে দেওয়া দরকার। কিন্তু এই মাজারগুলো কারা ভাঙতেছে? প্রকৃত কোনো আলেম এই মাজার ভাঙে না, আলেম সাজ্জা যায় মাজার ভাঙতেছে আর দূর দিতেছে উলামায়ে কেরাম আলেমদের। এই জন্য আমার ভাইয়ারা, এই লোকে এসে হুজুর সাজ্জা মদিনাতে এসে আইছে। আমার ভাইয়ারা, এই হুজুর সে যে মদিনার মধ্যে ঢুকে একজন সাহাবীকে এসে জিজ্ঞেস করে, ও আল্লাহর বান্দা শোনো, বাদশাহ উমরকে এখন আমি কোথায় পাবো? কোথায় গেলে আমি পাবো বলো? এই লোকে বলে, বাদশাহ উমর এখন তো দিনের 12টা বাজে, এই সময়ে তুমি পাইবা দুধের বাজারে গেলে, মাছের বাজারে গেলে পাইবা। উনি বাজার মনিটরিং করতেছেন, কেউ দামে বিক্রি করে কিনা, অসাধু ব্যবসায়ী আছে কিনা, এ বাজার মনিটরিং করে, কেউ দুধের মধ্যে পানি মিশাইছে কিনা, এগুলি দেখতেছে। দুধের মধ্যে পানি মিশাইছে কিনা, দুধের মধ্যে পানি মিশানোর অভ্যাস আমাদের সমাজে মনে নাই। কি বলেন আছে? কথা বললেন আছে কিনা? নাই। দুধের মধ্যে পানি মিশাইয়া বাজারে বিক্রি করলো, এটা কি হালাল না হারাম? ও মুসলমান, মনে রাখবেন, যদি আপনি দুধের মধ্যে একটু পানি মিশাইয়া টাকা বেশি পাওয়ার জন্য দুধ বিক্রি করেন, ভবিষ্যতে আপনার এই পশুর উপরে আঘাত আসবে, গাভী মারা যাবে। এই হারাম কাজ কখনো করবেন না। জেনে শুনে যদি হারাম কাজ কেউ করে, তাহলে তার উপর আল্লাহর গজব নেমে আসবে। এখন বলতে পারেন, বলে হুজুর বলে কি, আমি তো পানির মধ্যে, দুধের মধ্যে পানি মিশাই না। হ্যাঁ, পানির মধ্যে দুধ মিশাই, তো ঘুরে ঘুরে তো কথা এ হয়। কি বলেন ঠিক কিনা? পানির মধ্যে দুধ মিশান, দুধের মধ্যে পানি মিশান, ঘুরাইয়া উল্টা ফুতুয়া দিলে ফুতুয়া তো ঘুরে ঘুরে হয়। এ ঠিক কিনা? কি বলেন? আমার ভাইয়েরা, এই লোকে বাদশাহ উমরের কথা জিজ্ঞেস করে। এই বাদশাহ উমরের জন্য বাজারের মধ্যে গেলেন, যাওয়ার পরে বললেন, আমি উমরকে জানতে আসছি, উমরের সাথে সাক্ষাৎ করব। উমর কোথায়? ব্যবসায়ীরা বলল, উমর তো এখানে নাই।
উমর এখন বাড়িতে চলে গেছে, কিছুক্ষণ আগে বাজারে ছিল, বাড়িতে চলে গেছে। এখন তিনি 1 ঘন্টা সময় জোহরের নামাজ আগ পর্যন্ত 1 ঘন্টা সময় তিনি বিশ্রাম নেবেন, আজান দিলে নামাজ পড়বেন। আমার ভাইয়েরা, এই গোয়েন্দা সে চলে গেল উমরের বাড়িতে। উমরের বাড়ির মধ্যে গিয়ে দেখে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বাড়িটা বেশি বড় না, ছোট্ট একটা জুবরির মতো একটা বাড়ি, একটা ঘর। এ ঘরের ভিতর একটা বা 2 জন বা 3 জন মানুষ শুইতে পারে। হযরত উমর কেউ চিনতে পারতেছে না। চায়ে দেখেন একটা গাছের নিচে বালুর উপরে একটা লোক গামছা বিছিয়ে শুয়ে আছে, গামছা বিছায়া শুয়ে আছে একটা লোক, ঘরে কেউ নাই। এই যে গামছা বিছিয়ে শুয়ে আছে, ওই গাছের পাতার ফাঁক দিয়া রৌদ্রের কোনা, রৌদ্রের একটা আলু তার শরীরের মধ্যে লাগতেছে, আর খুব সুন্দর করে তিনি ঘুমাইতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়েরা আমার, বাদশা উমর চিন্তা করেন, একটা গাছের নিচে বালুর মধ্যে শুয়ে আছে, আর বর্তমানে বাংলাদেশের একজন মন্ত্রীর একজন জুতার দাম 14 লক্ষ টাকা, ঠিক কিনা কর? 14 লক্ষ টাকা দিয়ে একজন জুতা পরে, 14 লক্ষ। এটা বলে বাঘের চামড়া আর কুমিরের চামড়া দিয়া এই জুতাগুলো বানা। এই জুতাগুলো বানাইতে বলে লাগে 6 মাস। আমার বাংলাদেশের যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান, ওনার একজোড় জুতার দাম বলে 14 লক্ষ টাকা। বানায় আনছে কত দিয়া? 3 মাস 6 মাস সময় লাগছে, 14 লক্ষ টাকা দা বানায় আনছেন। অর্ডার কইরা চিন্তা করে নিয়ে গজবে কত বড় দুর্নীতি করছে। কেউ কথা কন, এই ঠিক কিনা? কথা কন না কেন? হ্যাঁ, গজবের গজব। বাংলাদেশের 17 কোটি মানুষের হক নষ্ট করে তুমি যে এই অর্থ সম্পদের পাহাড় গড়লা, এটার জবাব কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দিতে হবে, ঠিক কিনা? কি বলে? জবাব দিতে হবে। 17 কোটি মানুষের হক তুমি নষ্ট করেছ। এই জন্য আমার ভাইয়েরা, আমি সময় নিচ্ছি না, আমার কথা শেষ করে দিচ্ছি। উমর ঘুমায় আছেন, এমন সময় ওই লোকটা চাইয়া দেখে উমর ঘুমন্ত অবস্থায় আছে, আর একটা বাঘ এখানে বসে বসে হেঞ্জা দিয়া ভাইরাইয়া হযরত উমরের শরীর থেকে মশা মাসি দৌড়াইতেছে, দূর করতেছে। জুরুগুন সুবহানাল্লাহ। উনি চিন্তা করতেছে কি ব্যাপারটা কি, একটা বাঘের লেজ দিয়া ভাইরাইয়া একটা মানুষের মশা মাসি দৌড়াইতেছে বাঘে। এই লোকটা ঘুমাই লইছে, উনি নাকি মুসলিম জাহানের প্রধানমন্ত্রী। সুবহানাল্লাহ। উনি দেখা বই পেয়ে গেছে। উনি বই পেয়ে গেছে, সম্ভব না, এই লোকের মারা আমার পক্ষে সম্ভব। মুসলমান ভাইরা আমার, এই লোকটা চিৎকার মেরে আল্লাহর দিকে, আকাশের দিকে তাকায়া বলে, না না না, এই লোক কোনো দুনিয়াদারি হইতে পারে না, এই লোক দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নাই, নিশ্চয়ই উনি আল্লাহর ওলি। এই লোকের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করব না। আমাকে পারস্যের শহরের অর্ধেকটা কেন তামাম পৃথিবী দিয়ে দিলেও এর বিনিময়ে এই লোকের কোনো ক্ষতি আমি করব না। হযরত ওমরের পায়ে গিয়ে পড়লেন আর ডাক দিলেন, বাবা ঘুম থেকে উঠো, আমি ভুল করেছি, অন্যায় করেছি, আমাকে মাফ করে দাও, আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়েরা আমার, উনিও তো প্রধানমন্ত্রী ছিলেন, রাষ্ট্র চালাই গেছেন। উনার ইন্তিকালের পরে মাত্র 10 দেরহাম টাকা উনার ঘরে ছিল, পাইছিল ওনার সম্পত্তি হিসাবে। সুবহানাল্লাহ। 10 দেরহাম, মাত্র 10 টাকা, 10টা টাকা পাইছিলেন। উনার কাফনের কাপড়টা পর্যন্ত ছেলে জোগাড় করে দিয়েছিল। অথচ কত বছর পর্যন্ত উনি খেলাফতের শাসন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ তাআলা এইভাবে কালিমার দাবি মেনে চলার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুক। আমরা সবাই বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।